পৃথিবীতে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয় মানুষটার কাছে সে সব সময় দুর্বল। জামা কাপড় আর রিলেশনের মধ্যে একটাই মিল, পুরনো হলে অবহেলা বাড়ে। ভাগ্যে নেই বলে হাল কখনো ছাড়বে না। কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো, যদি ভাগ্যে সে যদি নাও থাকে, তাও যেন উপরওয়ালা তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে তোমার ভাগ্যে লিখে দেয়। সবাইকে খুশি করা একদমই সম্ভব নয়, তাই অত্যন্ত নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে আমাদের। পরিস্থিতি ভালো হোক বা খারাপ হোক, মুখে সব সময় হাসি রাখবে। কাউকে খুব বেশি আপন কখনো করবে না, কারণ আপন মানুষগুলোই তো জানো, ভালো জানে তারা কখন কাকে তারা আঘাত করতে হবে। এক সময় কত আমরা বোকা ছিলাম বলো, ভাবতাম মানুষ দিব্যি দিয়ে কখনো মিথ্যে কথা বলে না, তাই না? আমাকে মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি। কে জানি কাল হয়তো বেঁচে আমি নাও থাকতে পারি। আরেকটা কথা কি জানো, অতিরিক্ত ভালোবাসায় মানুষকে একদিন অতিরিক্ত কাঁদায়। কাউকে মেরে ফেলতে চাও, তাহলে তাকে খুব ভালোবাসো, খুব। তারপর আস্তে আস্তে অবহেলা করতে 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 অবহেলা শুরু করো। তারপর হঠাৎ করে একদিন ছেড়ে দাও, দেখবে সে একটা জীবন্ত দেহে না লাশে পরিবর্তন হবে। চোখের ঘুম তো সে কারে যে এক সময় আমাদের বলতো অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে যাও। রূপের ঝলক দিয়ে কি করবে বলো তো, যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি করবে যদি বিবেক না থাকে? শিক্ষা দিয়ে কি করবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে? বেস্ট ফ্রেন্ড সবাই হতে পারে না, কিন্তু একমাত্র সেই তোমার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য কে, যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে। আরেকটা কথা কি জানো, রাত 12টার পর তাকেই মনে পড়ে যে জীবনে 12টা বাজিয়ে চলে গেছে। কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও, আমার কষ্ট কিন্তু হবে না, কারণ জানতে পারি আমি তোমার যোগ্য আমি হয়তো ছিলাম না। হাজার অবহেলা পাওয়া সত্ত্বেও যে শুধু তোমার কাছে ফিরে যায়, সে আর যাই হোক তোমার সাথে টাইম পাস করছে না। কিন্তু ঠিক বলছি তো? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে টেনে দেখবে না, মানে একদম টেনে পুরোটাই শুনবে, ভিডিওটা টানবে না, ভিডিওটা অনেক কিছু মিস করে যাবে। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, তো তোমাদের সবারই জানা যারা আমার ভিডিও দেখো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে আবারও সেই বড় ইলিশ মাছ এনেছিলাম, 1 কিলো 300। ছেলে মেয়ে ইলিশ খায় না, মা তো খাচ্ছে না, আমি আর দাদা চালিয়ে যাচ্ছি। এই যে আজকেও ইলিশ মাছ, আজকেও 2 পিস, এই দেখো 1 পিস, আর এই দেখো পেটির একটা পিস। ওকে, আর আছে শুক্তো, শুক্তো আছে। চলো শুক্তোটা দিয়ে খাই। আর যেটা আমি বলছি, সত্যি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। আর সজনের ডাঁটা মানে নরম তুলতুলে, মধু মধু, সজনের ডাঁটা আমার খুব প্রিয়। ওয়ে 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 ওয়ে, অনেকে বলছে দাদা তোমার ওয়ে ওয়েটা খুব ভালো লাগে শুনতে, আবার অনেকে বলে অসহ্য লাগে। শরীর আর সম্পত্তি নিয়ে না কখনো অহংকার করতে নেই। শরীর সম্পত্তি, কারোর অসুস্থতা দারিদ্রতা কখনো না তোমাকে আমাকে বলে আসে না। মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারতো, পৃথিবীতে কষ্ট বলে কিছু থাকতো না। সময় ঠিক পেরিয়ে যায়, কিন্তু মানুষের ব্যবহারগুলো মনে থেকে যায়।
যাদের দু নৌকায় পা দিয়ে চলার স্বভাব, তারা কখনো জীবনে সফলতা অর্জন করতে পারে না। যতই উপকার করো, মানুষ কিন্তু ভুলে যাবে। কিন্তু ভুল করে যদি একটু ক্ষতি করো, মানুষ সেটা ভোলে না, সেটা সারা জীবন মনে রাখে। নিজের কথা গোপন রাখার অর্থ হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। সুখে থাকার জন্য কোটি টাকা লাগে না, লাগে শুধু একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা। ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ হয় তখন যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মানুষের অভাব পাবে না, কিন্তু হাত ধরে টেনে ধরা মানুষের অভাব না অনেক প্রয়োজন। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি থেকে অবহেলা করতে নেই। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। আমি হারিয়ে গেলে ভয় নেই, কিন্তু আমাকে খোঁজার মতো কেউ নেই, তাই ভয় নেই। আমার কষ্ট হলে কষ্ট হয় না, কারণ আমার কষ্ট কেউ বোঝে না। আমি জীবনে যাদের বেশি গুরুত্ব দিয়েছি, তারা আজ আমাকে বেশি করে অবহেলা করে। সৌন্দর্যের সম্পর্ক চাহিদা পর্যন্ত, সৌন্দর্যের সম্পর্ক, আর মায়ার সম্পর্ক মৃত্যু পর্যন্ত। যে ঠকায় সে ঠকে, যে কাঁদায় সেও কাঁদে, শুধু সময় অপেক্ষা। মাথা রাখা সবারই এক, কিন্তু বাঁচার জগৎটা সকলে আলাদা আলাদা। যোগাযোগ থাকুক না থাকুক, কিছু প্রিয় মানুষ সবসময় প্রিয় থাকে। কিন্তু বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এটা সস্তা মানুষ কিন্তু বহন করতে পারে না, তাই না? ঠিক বলছি তো? ডাটাগুলো চেবালাম, চলো ইলিশ মাছটা পুরোটাই মেখে নিই। আর ভালো লাগছে না, দুটো ইলিশ মাছ। আহা, ইলিশ মাছ আর বাড়িতে আনা যাবে না, জানো তো? বাড়িতে ছেলে মেয়ে ইলিশ মাছ খায় না। আমি অবাক হয়ে যাই, তোমার মধ্যে কেউ আছো যে ইলিশ মাছ খাও না? অনেকে জানি ইলিশ মাছ খায়, পছন্দ করে, বাঙালিরা ইলিশ মাছ, কিন্তু আমার বাড়িতে জানি না উল্টো। আমার ছেলে মেয়ে কোনোটাই ইলিশ মাছ পছন্দ করে না, বুঝেছ? একমাত্র আমি আর আমার দাদাই খাই। মা এখন ইলিশ মাছ খান না। মা ওই বাটা, ছোট বাটা, মাগুর, কাতলা এগুলো খায়, অন্যান্য কোনো মাছ মা খায় না। চলো একটু মুখে দিই, কাঁটা তো আছেই, কালকেও কাঁটা ছিল, এখন এই কদিন ইলিশ মাছ চলছে, আজকেই বোধহয় শেষ, আর আনবো না। একদিন আনবো ছোটো ইলিশ, ভাজা খাবো, ভাজা খুব ভালো লাগে আমার। ওই 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 এক কথা অপূর্ব, কিন্তু এই একটা ঝামেলা, কাঁটা। যোগাযোগ থাকুক বা না থাকুক, কিছু প্রিয় মানুষ সবসময় প্রিয় থাকে। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এটা সস্তা মানুষ না বহন করতে পারে না। মানুষের চোখে যদি খারাপ হও, খারাপ কাজ করার দরকার নেই, শুধু মানুষের সামনে উচিত কথা বলো, মানুষের চোখে তুমি এমনি খারাপ হয়ে যাবে। একটা কথা কি জানো, আমরা সবাই কেউ সম্মানের, কেউ সম্পত্তির, কেউ ভালোবাসার লোক। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু পরে বুঝলাম ওটা আমার ভুল ধারণা ছিল। ওটা কষ্ট তো তখনই হয় গো, যখন ভুল না করে না অপমান, চাতা সহ্য করতে হয়। তুমি যত ভালো হও, যত অন্যের জন্য নিজেকে বেলাও, যত কষ্ট সহ্য হও না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কোনোদিন ভালো হতে পারবে না। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে না স্বার্থপর হয়ে যাও, যদি নিজে ভালো থাকতে চাও পৃথিবীতে। আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হয়ে যাও। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না। পুরুষ মানুষ ক্লান্ত হয় পরিবারের চাপ, মানসিক অশান্তির জন্য। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে না তোমাকে আমাকে, তখন মানুষ বাইরে থেকে নয়, বরং ভিতর থেকে না ভেঙে পড়ে।
স্কুলের পরীক্ষা একদিন শেষ হয়ে যায়, তাই না? জীবনের পরীক্ষাগুলো না সারা জীবন চলতেই থাকে। যখন দেখি কারোর কাছে আমি বিরক্তিকর হয়ে যাচ্ছি, তখন আমি না নিজের থেকে তার থেকে দূরে সরে যাই। প্রতিটি কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা একটা মানুষকে বদলে দেয়। বোঝাতে পারছি? ভিডিওটা ভালো লাগলে অন্য কাছে পৌঁছে দিও, কথাগুলো জানা। আমি বারবার বলি, আমি একটু মনে করাতে এসেছি, আর কিছু না। হঠাৎ করে মনে হলো জীবন থেকে কে যেন হারিয়ে গেছে। তাকিয়ে দেখি আমার ভিতরে সে চঞ্চল ভাবটা নেই। মানুষের মিথ্যে অভিনয় দেখতে 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 অনেক কিছু শিখলাম, শুধু মিথ্যে অভিনয়টা শিখতেই পারলাম না। আমার ব্যক্তিগত বলতে আমি নিজে, তাই না? বয়সটা কোনো ফ্যাক্টর না। যাকে যত আগে বাস্তবতা আঘাত করবে না, সে তত আগে ম্যাচিওর হবে। সৃষ্টি সব কিছু সুন্দর, কিন্তু অসুন্দর মানুষের মুখ এবং মানসিকতা। ভালো মানুষেরা সবসময় কি করে? তারা সবাইকে নিজের মতো মনে করে, আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। আজও আমি একটা প্রশ্নের উত্তর পেলাম না, জানো? আসলে ঠকায় কে বলো তো? মানুষ না ভাগ্য? কেউ গল্প সৃষ্টি করে চলে যায়, আবার কেউ আবার এই গল্পটা নিয়ে আজীবন বয়ে বেড়ায়। 10 বছর কেন, 15 বছর পড়াশোনা করেও এই শিক্ষাটা পাবে না। তোমাকে যা শিখিয়ে দেবে, কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবে, কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জিভকে কামড়ায়। একটা বয়সের পর সুন্দর হেয়ারস্টাইল, গুড লুকিং, এগুলো কোনো কিছু আকর্ষণ করে না। যা আকর্ষণ করে তা হলো মানুষের ব্যক্তিত্ব, পার্সোনালিটি। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারোর কাছে একবার হলো ঠকে যাওয়াটা খুব জরুরি, জানো? মানুষের মিথ্যে অভিনয় দেখতে দেখতে অনেক কিছু শিখলাম, শুধু মিথ্যে অভিনয়টা শিখতেই পারলাম না। সময় যখন খারাপ যায়, তখন মানুষ হাত ধরে না, ভুল ধরে বেশি করে। মাঝে মাঝে কিছুটা সময় না গরিবে মানে ঘড়ির মতো লাগে। একবার প্রয়োজন হলে ফিরেই তাকায় না। জীবনের থেকে একটা জিনিস শিখলাম, চাইলে পর হওয়া যায়, চাইলে কখনো আপন হওয়া যায় না। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপায়, তাদের সঙ্গে তর্কে কখনো যেতে যায় না, কারণ তারা প্রত্যেকটি মিথ্যে যুক্তি দিয়ে তাদের কথাগুলো সাজাবে। একটা কথা মনে রেখো, বেঈমান কখনো অপরিচিত মানুষ করে না। বেঈমানি করে খুব কাছের পরিচিত মানুষ। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। বোকা মানুষ ধোকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষরা আনন্দে দিন কাটায়। আহা, হেভি কাছে গো। বলছি, দাঁড়াও। ভেবেছিলাম হাজার কষ্ট মাঝে সুখটাকে খুঁজে নেব, কিন্তু কষ্টের মেঘগুলো এতটাই কালো, তার মাঝে আমার সুখের আলোটা না দেখতেই পেলাম না। বুঝেছ? ইলিশ মাছের কাঁটা যত চেবাবে তত তার স্বাদ। যাক, অনেক কথা বলে ফেললাম, এই কাঁটা কুচা চেবাই। আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি কথাগুলো ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।